আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের আইসিটি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ পরিপূরকের মাধ্যমে ব্যবধান বা পার্থক্য নির্ণয়। চলুন আমরা দেখি আমাদেরকে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, পি সমান এত, কিউ সমান এত। বলবে পি ও কিউ এর মধ্যে ব্যবধান বা পার্থক্য দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নির্ণয় করো বা পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। চলুন দেখি কিভাবে করি আমরা। প্রথমে আমাদেরকে যে সংখ্যা পদ্ধতিতে দেওয়া থাকবে না কেন, ওই সংখ্যা পদ্ধতি থেকে আমাকে প্রথমে বাইনারিতে প্রকাশ করতে হবে। বাইনারি থেকে দশমিক, এবং উক্ত বাইনারি সংখ্যা যদি 8 বিটের কম হয় তাকে 8 বিটে রেজিস্টার করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রথমত সংখ্যাটা ছিল 6টি। এখানে আমরা অতিরিক্ত দুটি সংখ্যা যোগ করেছি, বামে দুটি শূন্য যোগ করে আমরা 8 বিটে রূপান্তর করেছি। তদ্রূপ একই রকম ভাবে কিউ আর একটা মান দেওয়া আছে, কিউ সমান 30 বেস 10। এটাকেও তদ্রূপ একই রকম ভাবে আমরা বাইনারিতে প্রকাশ করব, এবং বাইনারি থেকে উক্ত বাইনারি সংখ্যার 8 বিটের রেজিস্টারকৃত সংখ্যা। এক্ষেত্রে কেন আমাদেরকে আর অন্য কোথাও দশমিকে প্রকাশ করতে হয়নি, এর কারণ হলো আমাকে দশমিকে দেওয়াই আছে, তাই আমাদেরকে আর দশমিকে প্রকাশ করতে হয়নি। আমরা কেন দশমিকে প্রকাশ করব? কারণ আমরা যেন চিনতে পারি কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট, কারণ ছোট সংখ্যাটির পরিপূরক নির্ণয় করতে হবে। তো আমরা দেখি কিভাবে পরিপূরক নির্ণয় করি। তো আমাদের দুটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পেলাম একটি 47 বেস 10 আর একটি 30 বেস 10। দুটো সংখ্যাই দশমিকে আছে। এই দশমিকের মধ্যে 30 বেস 10 এই সংখ্যাটি হচ্ছে ছোট। যেহেতু এই সংখ্যাটি ছোট, তাই আমরা এই সংখ্যাটির পরিপূরক নির্ণয় করব। চলুন দেখি। 30 বেস 10 ইকুয়াল 0 0 0 1 1 1 1 0। আমাদের 8 বিটের রেজিস্টারকৃত সংখ্যাটি আমি নিলাম। তারপর এটিকে আমরা উল্টিয়ে যদি লিখি তাহলে একে বলা হচ্ছে একের পরিপূরক। দেখা যাক, 0 মানে 1, 0 মানে 1, 0 মানে 1, 1 0 1 0 1 0 1 0 0 মানে এর নাম হচ্ছে একের পরিপূরক। এখন যদি আমরা এই সংখ্যাটির সাথে +1 যোগ করি তাহলে যে সংখ্যাটি বের হবে তার নাম হচ্ছে 2 এর পরিপূরক। একে একে যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 এর শূন্য 1, 0 0 0 0 0 0 1 1 1। এই উক্ত সংখ্যাটি হচ্ছে 2 এর পরিপূরক। আমাদের হয়ে গেল 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক মানেটা আসলে কি? মানেটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা ছিল দশমিকে 30, এই সংখ্যাটা এখন বিয়োগে রূপান্তরিত হয়েছে। দ্যাট মিনস -30 পাওয়ার 10। এটা নামে হচ্ছে 2 এর পরিপূরক। আমাদের যোগ থেকে সংখ্যাটাকে বিয়োগে রূপান্তর করা। এবার আমরা দুটি সংখ্যা যোগের মাধ্যমে পরিপূরক নির্ণয়ের মাধ্যমে আমরা ব্যবধান বা পার্থক্য নির্ণয় করব। চলুন দেখি। তাহলে পি ও কিউ এর মধ্যে ব্যবধান। আমাদের প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে 47 পাওয়ার 10, 47 বেস 10 ইকুয়াল রেজিস্টারকৃত সংখ্যা 0 0 1 0 1 1 1 1। এবং আমাদের আরেকটি সংখ্যা বের হয়েছিল -30। এই দুটি সংখ্যার মধ্যে যোগ করলেই আমাদের
পার্থক্য বা ব্যবধান নির্ণয় হবে। তাহলে -30 পাওয়ার 10 ইকুয়াল 1110010 এবার আমরা যোগের মাধ্যমে তাদের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান তা আমরা নির্ণয় করব। চলুন দেখি। 1 শূন্য যোগ করলে 1, 1 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 1 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 1 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 0 আর 1 1, 1 1 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 1 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 1 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1। এক্ষেত্রে আমাদের 9টি সংখ্যা বের হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। এই নাম্বার 1 সংখ্যাটি হচ্ছে ক্যারি বিট, কারণ আমাদের একটি অতিরিক্ত সংখ্যা বের হয়েছে, তার নাম হচ্ছে ক্যারি বিট। তাহলে আমরা একে লিখব ক্যারি বিট। এবং পরের বিট হচ্ছে 0, এটার নাম হচ্ছে চিহ্ন বিট। তো সুতরাং আমরা বলতে পারি যেহেতু ক্যারি বিট 1 তাই হিসেবে ধরা হবে না, এবং চিহ্ন বিট 0 তাই ফলাফল ধনাত্মক হবে। অর্থাৎ আমাদের এই চিহ্ন বিট যদি 1 থাকতো তাহলে হয়তো বিয়োগের মান 0 থাকলে হবে যোগের মান অর্থাৎ ধনাত্মক ফলাফল। তো সুতরাং আমরা একটা ধনাত্মক ফলাফল পেয়েছি। ধনাত্মক ফলাফল হচ্ছে দুটির মধ্যে পার্থক্য যদি বের করি 47 থেকে -30 চলে গেলে হবে 17 পাওয়ার 10 ইকুয়াল, তাহলে আমাদের যে সংখ্যাটি বের হয়েছে তার নাম হচ্ছে ধনাত্মক। তো সুতরাং আমরা এই কথাটি এখানে বলেছি। তো সুতরাং আমাদের পার্থক্য সমান 47 বেস 10 ইকুয়াল, এই যে এই পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 1 হচ্ছে ক্যারি বিট, যা হিসাবে ধরা হবে না। তারপর 0 হচ্ছে চিহ্ন বিট, এবং বামে 0-এর কোনো দাম নাই। তো সুতরাং আমাদের এখান থেকে এই পর্যন্ত সংখ্যা হচ্ছে উক্ত 17 পাওয়ার বেস 10 এর বাইনারি সংখ্যা। এটা হচ্ছে আমাদের পার্থক্য বা ব্যবধান। তো সুতরাং আমরা যদি বলি 10001 বেস 2, সুতরাং আমাদের পার্থক্য নির্ণয় হয়ে গেল। এই ব্যাপারটি আসলে খুবই ইজি। তো সুতরাং আমাদের একটু মনোযোগ দিয়ে করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা পারবো। ওকে, থ্যাংক ইউ, বাই।